বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম ফুরকান কুরেশি, আর আজ আমি আপনাদেরকে সিরাতুন নবী সিরিজের ৭ম এপিসোডে ওয়েলকাম করছি। আমি জানি এইবার এই এপিসোডটা একটু লেট হয়ে গিয়েছে। এরূপটা এজন্য কারণ একদিকে তো মাঝে ঈদের ছুটি এসে গিয়েছিল, কিন্তু তারপর থেকে আমার শরীর খুব একটা ভালো ছিল না। এই সময় খুবই কম অনলাইন এসেছিলাম। তারপর আপনারা তো জানেন যে আমি তো কোনো প্রফেশনাল ইউটিউবার নই, না আমার কোনো স্টুডিও আছে, আর না আছে আমার কোনো টিম। তাই সমস্ত কাজ আমাকে নিজেকেই দেখতে হয়। ছোট বড় কাজ, সমস্ত রিসোর্সেস আমাকে নিজেকেই ম্যানেজ করতে হয়। বাস মহান আল্লাহর কাছে দোয়া করি যে তিনি যেন এই সুন্দর প্রজেক্ট, সিরাতুন নবী প্রজেক্টকে সম্পূর্ণ করতে আমাকে আসানি দান করেন। আমিন। ওকে, আগের এপিসোডে আমরা নবী আলাইহিসসালামের হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ পর্যন্ত জীবন কভার করেছিলাম। আর আজ আমি আপনাদেরকে সেই দিন পর্যন্ত ঘটনা শোনাবো যেদিন নবী আলাইহিসসালামের ওপর প্রথম ওহী নাজিল হয়েছিল। প্রথম ওহী নাজিল হওয়াটাকে বাসতের দিনও বলা হয়, ডিক্লারেশন অফ নবুয়া। অর্থাৎ সেই দিন যেদিন জিবরাইল আলাইহিসসালাম কুরআনের প্রথম আয়াত তিনি আলাইহিসসালামের সামনে তেলাওয়াত করেছিলেন। প্রথম ওহী কবে, কখন আর কিভাবে নাজিল হয়েছিল, এই বিষয়টা নিয়ে পুরোপুরি ইনশাআল্লাহ ভিন্নভাবে আরও একটা এপিসোড হবে, কারণ প্রথম ওহীর নুজুল এক খুবই স্পেশাল ইভেন্ট ছিল। এটা ইনশাআল্লাহ আমি খুবই তফসিল সহ শোনাবো, কিন্তু আজকের এপিসোডের ফরম্যাট একটু অন্যরকম। প্রথমে যেটা হচ্ছিল যে আমি আপনাদেরকে প্রত্যেক বছরের ঘটনা তরতিব অনুযায়ী শোনাচ্ছিলাম, কিন্তু যত বাসতের সময় নিকটবর্তী হচ্ছিল মক্কা আর আরবে নবুয়তের নিদর্শন বেশি আর দ্রুত দেখতে পাওয়া শুরু হয়ে গিয়েছিল। এখন লোকেরা তো এই সমস্ত নিশানি চোখে তো দেখছিল, কিন্তু এই সব ঘটনার রিপোর্ট তারা অনেক পরে করেছেন। এমনকি কিছু ঘটনা তো নবী আলাইহিসসালামের অনেক পরে, যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে গিয়ে রিপোর্ট করা হয়েছিল। এরূপটা এজন্য কারণ লোকেরা নিদর্শনগুলো দেখছিল, কিন্তু সেগুলোকে ইন্টারপ্রেট করতে পারছিল না। যেমন আজ আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, যাতে মদিনার একজন মহিলাকে জিন্নাতদের মধ্য থেকে একটা জিন খবর দিয়েছিল যে একটা বড় কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু একদিক তো সেই খবরটা ছিল আসারের রূপে, যদিও নর্ম্যালি জিনেরা কাহনের কানে ফিসফিস করে বলতো। আর দ্বিতীয়টা হলো এটা যে সেই আসার তারা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারছিল না যতদিন না গজবায়ে বদর আর গজবায়ে উহুদ না হয়েছিল। আর যখন সেই লড়াই হয়ে গেল তখন লোকেরা বুঝতে পারল যে সেই ভবিষ্যৎবাণী এই দিনের বিষয়ে ছিল। তাই এই সব ঘটনাও অনেক পরে রিপোর্ট হয়েছিল। তবে এক বড় ঘটনা এমন আছে যেটা নিশ্চিতরূপেই আপনারা সবাই শৈশবেই শুনে রেখেছেন, আর আপনারা এটাকে চিনেও ফেলবেন, কিন্তু সেই ঘটনা আজ হয়তো প্রথমবার আপনারা সম্পূর্ণ তরিকায় শুনতে যাচ্ছেন। তো যেটা ঘটেছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহের পর অনেকগুলো বছর কেটে গেল, এমনকি নবী আলাইহিসসালামের বয়স 34 অথবা 35 বছর হয়ে গেল। তো মক্কায় একটা ফায়সাল্লা হলো যে কাবাকে নতুনভাবে তৈরি করা হোক। এই ফায়সাল্লা কেন হলো এর বহু কারণ ছিল। যেমন একদিন লোকেরা দেখতে পেল যে কাবার নিচে থেকে পানি বের হচ্ছে, তো তারা খুবই অবাক হলো। আর যখন তারা খনন করলো তো জানতে পারা গেল এখানে তো আগে থেকেই কেউ সুড়ঙ্গ খোদাই করে রেখেছে। তারপর যখন গোটা বিষয়টার তদন্ত করা হলো তো তখন জানতে পারা গেল যে অদিক নামক এক গোলাম, যে কাবার নিচে মজুদ থাকা সম্পদ চুরি করতে চেয়েছিল। কাবার নিচে বাস্তবেই একটা খাজানা মজুদ ছিল। তখন কাবার নিচে কুয়োর আকারের এক আন্ডারগ্রাউন্ড সেল তৈরি করা ছিল, যাতে সেই সমস্ত জিনিসকে দাফন করে দেওয়া হতো যেগুলো কাবাতে হজ করতে আসা মানুষেরা নজরানা হিসাবে রেখে চলে যেত। যেমন সোনার উপর বাসনপত্র, হিরে জহরতের হার ইত্যাদি। আর অধিক সোনার সেই দুটো হরিণ চুরি করতে সক্ষম হয়েও গিয়েছিল, যেগুলো কোনো এক জমানায় হযরত আব্দুল মুত্তালিব সেখানে রেখেছিলেন। আপনাদের মনে থাকবে যে সেই গোটা ঘটনা আমি শুনিয়েও ছিলাম। তো যাই হোক, সেই চোরটাকে ধরা হলো, তার 2 হাতও কেটে দেওয়া হলো, আর তাকে প্রশ্ন করা হলো যে তুই কার কথাই এই কাজ করলি, কারণ এত বড় একটা গুপ্তধন তুই একলা চুরি করতে পারবি না। কিন্তু সে এটা বলল না যে তার পিছনে কে আছে।
তারপর আরও একটা কারণ ঘটল যে যে এক মহিলা একবার কাবায় ধুনো দিচ্ছিল, সৌগন্ধ পোড়াচ্ছিল। তো তার ধুনো থেকে আগুনের একটা ফুলকি বের হলো আর ছিটকে কাবার গিলাফে পড়ে গেল আর সেখানটা পুড়ে গেল। তো কুরাইশরা ফাইসাল্লা করলো যে এইবার আমাদের কাবার রিকনস্ট্রাকশন করা প্রয়োজন, কারণ এইভাবে একদিকে তো কাবার ভিতরে রাখা জিনিসপত্র চুরি হওয়া থেকে রক্ষা পাবে, আর দ্বিতীয় এর ইমারতও আগের থেকেও অনেক বেশি মজবুত হয়ে যাবে। কিন্তু নতুন ইমারত তৈরি করার জন্য কাবার পুরাতন ইমারতকে ভাঙা জরুরি ছিল, আর এই কাজটা মক্কাবাসীর জন্য ছিল সবচেয়ে বেশি কঠিন, কারণ তারা বিশ্বাস করত যে আমরা যদি কাবাকে ভেঙে ফেলার চেষ্টা করি তাহলে আমাদের ওপরেও ঠিক সেই আপদ এসে পড়বে যেরূপটা আবরাহার হাতির ওপর এসেছিল। তারাও কাবাকে ভেঙে ফেলার জন্যই এসেছিল, আর আপনারা তো জানেন যে তারপর কিভাবে আবাবিলেরা তাদেরকে টুকরো টুকরো করে দিয়েছিল। তো যাই হোক, কয়েকদিনের চিন্তাভাবনা করার পর ওলিদ ইবনে মুগিরা মাখজুমি নামক এক ব্যক্তি সাহস করল। সে কুদাল হাতে নিল আর উচ্চ কণ্ঠে বলল, লাম নাজাক, অর্থাৎ আমরা কোনো খারাপ কাজ করছি না। আজ আমরা কিছু পাথর ভাঙার পর অপেক্ষা করব। যদি কোনো আপদ আসে তাহলে আমরা কাবাকে যেরূপ তেমন আছে ঠিক তেমনই রেখে দেব, আর যদি কোনো আপদ না আসে তাহলে আমরা বুঝে নেব যে নতুনভাবে তৈরি করার জন্য এটাকে ভাঙার অনুমতি দেওয়া হয়েছে। আর এইভাবে ওলিদ কোদালের আঘাতে আঘাতে একদিকের পাথর ফেলে দিল। যখন সারা রাত অতিবাহিত হয়ে গেল আর মক্কার অধিবাসীরা দেখল যে ওলিদ তো নিরাপদে আছে আর তার উপর কোনো মুসিবত নেমে আসেনি, তো তারপর রীতি অনুযায়ী মক্কার পুরাতন ইমারতকে ডিমোলিশ করার কাজ শুরু হয়ে গেল। কিন্তু এই সময় আরও একটা অদ্ভুত বিষয় দারুণভাবে ঘটল। যখন তারা সবকটা দেওয়ালি ভেঙে ফেলল আর কাবার বেসে সেই স্থানে পৌঁছে গেল যেটা একদম নিচে ছিল, তো তারা দেখল যে সেখানে গাঢ় সবুজ রঙের, অর্থাৎ ডার্ক গ্রিন, আর নিজেদের মধ্যে ইন্টারলকড হয়ে থাকা জমুরদের মতো বড় বড় কিছু পাথর লাগানো আছে। আর এগুলো ছিল সেই পাথর যেগুলোকে ইব্রাহিম আলাইসাল্লাম নিজের হাতে লাগিয়েছিলেন। অনেকক্ষণ ধরে তারা অবাক হয়ে সেই পাথরগুলোকে দেখে যাচ্ছিল, আর তারপর তাদের মধ্য থেকে একজন সেই সবুজ রঙের পাথরের ওপর নিজের কোদাল রাখলো যাতে করে সেগুলোকেও তুলে ফেলতে পারে। তো তখন গোটা মক্কায় সাডেনলি ভয়ানক এক আওয়াজ হলো, যেন কোথাও বাজ পড়ল, আর তারা সেখানেই থেমে গেল আর বুঝে গেল যে বাস, এখন এর থেকে বেশি আমরা পুরাতন ইমারতকে টাচ করতে পারবো না। ইব্রাহিম আলাইসাল্লামের লাগানো সেই গাঢ় সবুজ রঙের পাথরগুলোকে তোলার অনুমতি নেই। আর এই পয়েন্টে এসে প্রাচীন ইমারতকে ডিমোলিশ করার কাজ সম্পন্ন হয়ে গেল। তবে আরও একটা কথা যেটা আপনাদেরকে অতি অবশ্যই বলতে চাই, যে সিরাতের সমস্ত বড় কিতাবে এক তেহরিরের উল্লেখ আছে যা সেই ডার্ক গ্রিন পাথরগুলোর উপর লিখিত অবস্থায় পাওয়া গিয়েছিল। সাধারণ অবস্থায় যেটা ঘটে যে প্রাচীন ইমারতে কিছু না কিছু লেখা অতি অবশ্যই পাওয়া যায় যে অমক ইমারত অমক ব্যক্তি তৈরি করিয়েছিল, যেটাকে প্রাচীন ইনস্ক্রিপশন বলা হয়। কিন্তু যে বিষয়টা এই প্রাচীন ইনস্ক্রিপশনকে খুবই অসম করে তোলে তা হলো এই তাহরিরের একদম ফার্স্ট পার্সন ন্যারেটিভ হওয়া। আমি আপনাদেরকে বলছি এর অর্থ কী দাঁড়ালো। তো যাই হোক, এই তাহরির প্রাচীন সিরিয়াক ল্যাঙ্গুয়েজে লেখা ছিল। মক্কার অধিবাসীরা এটাকে পড়তে পারছিল না, তাই মদিনা থেকে এক বড় ইহুদি আলেমকে ডেকে পাঠানো হলো যাতে করে সেই তাহরিরকে আরবিতে তর্জমা করতে পারে। আর যখন সেটাকে তর্জমা করলো তো তখন জানতে পারা গেল যে তাতে ফার্স্ট পার্সন ন্যারেটিভ লেখা আছে যে আমি মক্কার মালিক আল্লাহ, যিনি এটাকে তখন তৈরি করেছেন যখন আমি আসমান আর জমিনকে সৃষ্টি করেছি, আর এর দুই দিকে 7 জন ফেরেশতাকে দাঁড় করিয়েছি যারা ততক্ষণ পর্যন্ত এর হেফাজত করবে যতক্ষণ এর পাহাড় বাকি থাকবে, আর এখানকার দুধ আর পানি এখানকার অধিবাসীদের জন্য বরকত। অ্যামেজিং। কাবার নিচে এই গ্রিন পাথরগুলোর উপরে এই লেখা পুরোপুরি ফার্স্ট পার্সন ন্যারেটিভ যে আমি মক্কার মালিক আল্লাহ, আল্লাহু আকবার। এ কথা শুনে মানুষের এক অদ্ভুত ফিলিং হওয়া শুরু হয়ে যায়। ন্যাচারালি এই ডার্ক গ্রিন পাথর আজও কাবার নিচে মজুদ আছে। কেউ কখনো তাদের ওপর হাত দেয়নি, কারণ সেগুলোকে ডিস্টার্ব করা কারোর কখনো প্রয়োজনই হয়নি। আই ওয়ান্ডার
যে সেই সুন্দর জমুরদের মতো পাথরগুলোকে নিজেদের চোখে দেখা কেমন হতে পারে। ইমাজিন দ্যাট। আর বাই দ্য ওয়ে, সেই খাজানা আজও কাবার নিচে মজুদ আছে। এমনকি সেই খাজানার বিষয়ে তো নবী আলাইহিস সালামের একটা ভবিষ্যৎবাণীও মজুদ আছে যে কিয়ামতের আগে কাবাকে এক হাবশি ভেঙে ফেলবে, আর ভেঙে তার গুপ্ত ধন বের করে নেবে। আর সেই হাবশির নিশানি হবে এটা যে তার পাগুলো খুবই সরু সরু হবে। আল্লাহু আকবার। জানি না সেই দিন কীরূপ হবে, আর এটাও জানি না আমাদের জীবনে তা ঘটবে নাকি আমাদের পর। মহান আল্লাহ আমাদেরকে সেই দিন দেখার থেকে হেফাজত করুন, আমিন। তো যাই হোক, ডার্ক গ্রিন পাথরওয়ালা তেহরির ছাড়াও আরও দুটো লেখ পাওয়া গিয়েছিল। দ্বিতীয় তেহরিরটা মোকামে ইব্রাহিমের কাছে পাওয়া গিয়েছিল, আর তাতে লেখা ছিল যেখানে 3 দিক থেকে রিজিক আসে। আর আরও একটা তেহরির পাওয়া গিয়েছিল যে যাতে লেখা ছিল যে নেক কাজ করবে লোকেরা তার কাজে হিংসা করবে, তার মতো হতে চাইবে, আর যে খারাপ কাজ করবে সে লজ্জায় পড়বে। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইজ্জতি থেকে হেফাজত করুন। তাতে এটা লেখা ছিল। আর তারপর এই তাহরিরগুলো পেয়ে যাওয়ার পর যখন কুরাইশরা সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে গেল, তো তখন রীতিমতো কাবার রিকনস্ট্রাকশনের কাজ শুরু হলো। কিন্তু রিকনস্ট্রাকশনের আগে একটা শর্ত রাখা হলো যে কাবা তৈরিতে যত পয়সাই খরচ হোক না কেন, সেই সমস্ত পয়সা একমাত্র জায়েজ সোর্স থেকে উপার্জিত পয়সা হতে হবে। না এতে কোনো নর্তকী আর গায়িকার পয়সা সামিল হবে, আর না হবে কোনো প্রকারের সুদি কারবারির পয়সা। বাস্তবে এই শর্তের পিছনেও একটা ঘটনা ঘটেছিল। কুরাইশের এক নেক ব্যক্তি ছিল আবু ওহাব। কাবার তামিরের সময় যখনই সে নতুন পাথর থেকে কোনো একটা পাথর তুলত, তো সেই পাথর ফিট হয়ে বসত না, নিচে পড়ে যেত। তো তখন এই আনইউজুয়াল বিষয়টা দেখে আবু ওহাব বলল যে কুরাইশ, এই ঘরের তামির তোমরা স্রেফ হালাল পয়সা থেকেই করতে পারবে। তো যাই হোক, তামিরের কাজ শুরু হলো, আর প্রত্যেক কবিলা নিজেদের জন্য কোনো না কোনো টাস্ক নির্দিষ্ট করে নিল। ভিন্ন ভিন্ন কবিলা ভিন্ন ভিন্ন প্রকারের কনস্ট্রাকশন মেটেরিয়াল প্রোভাইড করতে থাকলো। কোনো কবিলা পাথর বয়ে এনে দিচ্ছিল, আবার কোনো কবিলা কাঠ, কোনো কবিলা গাড়া তৈরি করে দিচ্ছিল, আবার কোনো কবিলা কাপড়। আর এই গোটা প্রজেক্টটাকে সুপারভাইজ করছিল এক রোমান ইঞ্জিনিয়ার, যার নামও ইতিহাসে পাওয়া যায়, বাকম। যখন সম্পূর্ণ ইমারত তামির হয়ে গেল আর সর্বশেষে হাজরে আসওয়াদ স্থাপন করার পালা এলো, তো তখন সেই ঘটনাটা সংঘটিত হলো যেটার বিষয়ে আমরা শৈশব থেকেই শুনে রেখেছি। ইউসি হাজরে আসওয়াদকে তুলে কাবাতে স্থাপন করা, এ ছিল এক বিশাল বড় মর্যাদা। আর ন্যাচারালি প্রত্যেক কবিলারই আকাঙ্ক্ষাটা ছিল যে এই মর্যাদা তারা পেয়ে যাক। কিন্তু কোনো কবিলা পিছিয়ে গিয়ে অন্য কবিলাকে এই মর্যাদাটা পাইয়ে দিতে প্রস্তুতি হচ্ছিল না। আর এভাবেই এই ইস্যুটাকে নিয়ে মক্কার আবহাওয়া খুবই টেন্সড হয়ে উঠল। তর্কাতর্কি হওয়া শুরু হয়ে গেল। আর দেখে মনে হলো যেন মক্কা আরও একবার লাল হয়ে উঠতে যাচ্ছে। এত দূর যে আব্দুল দার নামক এক সর্দার রক্তে পূর্ণ এক পেয়ালা নিয়ে এসে মক্কার মাঝখানে রেখে দিল। আর তার কবিলার সমস্ত পুরুষ তলোয়ার তুলে সেই পেয়ালাতে নিজেদের হাত ডোবালো, নিজেদের হাতে সেই রক্ত লাগালো, আর উচ্চ কণ্ঠে শপথ করল যে মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা হাজরে আসওয়াদের জন্য লড়াই করব। আর এই পেয়ালাটার একটা নামও দেওয়া হয়েছিল লুকাতুদ্দম, অর্থাৎ রক্ত চাঁটা পেয়ালা। আর এই ইভেন্টের পর মনে হলো যেন বাস, এই বুঝি মক্কায় রক্তারক্তি শুরু হয়ে গেল। কিন্তু তখন মক্কায় বেঁচে থাকা সবচেয়ে জয়ীফ আর বয়স্ক মানুষ আবু উমাইয়া আল মাখজুমি। তো সে বলল যে থামো, লড়াই করার কোনো প্রয়োজন নেই, বরং অপেক্ষা করো। আজ রাতে হারমে বসে অপেক্ষায় থাকো, আর দেখো কাল সকালে হারমে সর্বপ্রথম যে ব্যক্তি প্রবেশ করবে নিশ্চিত রূপেই সে খুবই নেক ব্যক্তি হবে। আর তাই নিজেদের এই ঝগড়ার ফায়সাল্লা তোমরা তাকে দিয়ে করিয়ে নিও। আর আল্লাহর কুদরত দেখুন যে নেক্সট মর্নিং সর্বপ্রথম নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারমে প্রবেশ করলেন। আর তিনি আলাইহিস সালামকে দেখেই তারা গোপন স্থান থেকে বের হয়ে এলো আর বলতে শুরু করলো যে ইনার ফায়সালার উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। আর তখন নবী আলাইহিস সালাম এমন এক ফায়সাল্লা করলেন যা আজও হিস্টোরিয়ান আর ঐতিহাসিকগণ অ্যাপ্রিসিয়েট করে থাকেন, যে এতটা জ্ঞানগর্ভ ফায়সাল্লা।
তিনি আলাইহিসসালাম একটা চাদর চাইলেন, যেটা সমস্ত কবিলার প্রতিনিধি অর্থাৎ রিপ্রেজেন্টেটিভসরা সেটার কিনারাটা ধরল আর হাজরে আসওয়াদকে সেই চাদরের মাঝখানে রাখল। আর এইভাবে এই বিষয়টা এই জিনিসের আলামত হয়ে গেল যে হাজরে আসওয়াদকে তুলে রাখাতে সমস্ত কবিলা শরিক হয়েছে। আর তারপর নবী আলাইহিসসালাম নিজে নিজ হাতে হাজরে আসওয়াদকে তুলে তার নিজের স্থানে স্থাপন করে দিলেন। আল্লাহু আকবার। ইমাজিন করুন এই সব কিছু নিজের চোখে সামনে সংঘটিত হতে দেখা কেমন হতে পারে। এই হলো সেই বিখ্যাত ঘটনা যা সম্ভবত আজও আমাদের কোর্সের কিতাবগুলোতে মজুদ আছে। কিন্তু এর সাথে আরও একটা ঘটনা ঘটেছিল যা খুবই কম কিতাবে পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন নবী আলাইহিসসালাম হাজরে আসওয়াদকে তার স্থানে লাগাচ্ছিলেন, তো তখন দূরে একজন বুড়ো ব্যক্তি দাঁড়িয়ে সব কিছু দেখছিল। আর তার হুলিয়াটা ছিল এরূপ যে যেন নজর থেকে এসেছে। এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। আগামীর এপিসোডগুলোতে নজর থেকে আসা এই বুড়ো আরও একবার রিপিট হবে। তো যাই হোক, সে নিকটেই দাঁড়িয়ে থাকা লোকে দিকে বলল যে আমি অবাক হচ্ছি যে মর্যাদাবান এক বড় কওম এমন এক ব্যক্তিকে দিয়ে নিজেদের ফায়সাল্লা করালো যে বয়স আর সম্পদ দুটোতেই তাদের থেকে কম। এই মানুষগুলো তার সামনে হাত বেঁধে মাথা ঝুঁকিয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তারা ওর গুলাম। তোমরা দেখে নেবে যে সে তাদেরকে বিক্ষিপ্ত করে দেবে, তোমরা দেখে নেবে যে সে তাদেরকে টুকরো টুকরো করে দেবে। আর ইবনে আব্বাস বলছেন যে সেই বুড়ো ব্যক্তি নিজে ছিল ইবলিস, যে হাজরে আসওয়াদকে দেখার জন্য এসেছিল। বাই দ্য ওয়ে, ইবলিসের এই হুলিয়া, এই রূপ স্মরণে রাখবেন, কারণ পরবর্তীতে সে বারবার এক নজদি বুড়োর রূপে কুরাইশদের কাছে আসবে। তো যাই হোক, এইভাবে খানা কাবার তামির সম্পন্ন হলো। তবে এর মাঝে এমন একটা বিষয় ঘটল যা আজও মজুদ আছে। আজও আপনারা কাবাতে এই বিষয়টা দেখতে পাবেন। তো বিষয়টা হলো কুরাইশদের কাছে অর্থ কিছুটা কম হয়ে পড়ল, আর তাই তারা নর্দার্ন সাইডের দেওয়ালকে কিছুটা কম করে একটু ভিতরের দিকে করে নিল। যদিও প্রথমে সেই স্থান কাবার ভিতরেই থাকতো, কিন্তু এই তামিরের পর সেই স্থান কাবার বাইরে চলে এলো, আর আজ পর্যন্ত আমরা এই স্থান বাইরেই দেখতে পাই। আর কাবার এই অংশের নাম হলো হাতিম। নিশ্চিত রূপেই আপনারা সবাই এই স্থান দেখেছেন। অনেক পরে একবার নবী আলাইহিসসালাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই স্থানটা দেখিয়েছিলেন আর বলেছিলেন যে আয়েশা, যদি কুরাইশ তাজা তাজা জাহিলিয়াত থেকে না বের হয়ে আসতো, তাহলে আমি কাবাকে আবারও ভেঙে একে আরও একবার ঠিক সেরকমই তৈরি করতাম যেমনটাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তৈরি করেছিলেন। অর্থাৎ আমি হাতিমকেও কভার করে নিতাম। একবার এক আব্বাসী খলিফা মেহেদী চেষ্টা করেছিলেন যে তিনি কাবাকে আরও একবার রিকনস্ট্রাক্ট করে হাতিমকে তার ভিতরে করে দেবেন, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে নিষেধ করেছিলেন আর বলেছিলেন যে যে কাজ নবী আলাইহিসসালাম করেননি সেটা আমরা কিভাবে করতে পারি। আর তাই আজ যে কাবা আমরা দেখছি, এটা কাবার সেই অবস্থা যে অবস্থায় কুরাইশরা একে তামির করেছিল, আর যে হালতে নবী আলাইহিসসালাম নিজে এর তাওয়াফ করেছিলেন। হ্যাঁ, সময়ের সাথে ছোট ছোট পরিবর্তন অতি অবশ্যই এসেছে, কিন্তু আসল ডাইমেনশন আজও সেটাই আছে। বাই দ্য ওয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাও বলছেন যে নবী আলাইহিসসালাম আমাকে বললেন যে আয়েশা, আমি তোমাকে জমিনে মজুদ থাকা এর মাশরিক আর মাগরিবের দরজার কথাও বলতাম। আর এগুলো কোন দরজা হতে পারে? মাশরিক আর মাগরিব ডাইরেকশনের দরজা, নাকি মাশরিকাইন আর মাগরিবাইন ওয়ালা সেই দরজা যেগুলোকে নিয়ে আমি আশ্চর্য দরজা সিরিজ তৈরি করেছিলাম? কিন্তু এই সিক্রেট তো স্রেফ আল্লাহ জানেন। হাজরে আসওয়াদওয়ালা ঘটনার আগেও নবী আলাইহিসসালাম মক্কাতে একজন খুবই নোটেবল ব্যক্তি ছিলেন, কিন্তু এই ঘটনার পর মানুষের মনোসংযোগ আর দৃষ্টি তিনি আলাইহিসসালামের উপর নিবদ্ধ হওয়া শুরু হয়ে গেল। লোকেরা তিনি আলাইহিসসালামকে এক খুবই বিশ্বস্ত ব্যক্তিত্ব হিসেবে দেখা শুরু করে দিয়েছিল। আর তাই এই ঘটনাকালীন সময়ে নবী আলাইহিসসালামের হ্যান্ডসাম রূপের বিষয়ে ইনফরমেশন পাওয়া শুরু হয়ে যাচ্ছে। বহু বড় বড় নাম তিনি আলাইহিসসালামের মুবারক মুখমণ্ডলের রিপোর্ট করেছেন যে তিনি আলাইহিসসালাম দেখতে কেমন ছিলেন। যেমন একটা নাম হযরত জাবের ইবনে সামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর, পরে আল্লাহর রাসূলের সাহাবীও হয়েছিলেন। তিনি বলছেন যে এক রাতে আমি আমার ঘরের ছাদে দাঁড়িয়েছিলাম,
আর সেই রাতে খুবই সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছিল। আর আমি আপনাদেরকে বলেও ছিলাম যে মক্কাতে চাঁদকে খুবই বেশি ভেনারেট করা হতো। তো জাবের বলছেন যে আমি ছাদে দাঁড়িয়ে চাঁদটাকে দেখছিলাম, আর হঠাৎ করেই গলিতে আমার দৃষ্টি পড়ল, আর দেখলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছেন। আর তিনি লাল রঙের একটা হিল্লা পরিধান করেছিলেন। আর তাঁকে দেখতে আমার খুবই ভালো লাগলো, এমনকি যে প্রথমে আমি চাঁদকে দেখলাম, তারপর আমি আপনাকে দেখলাম, আবারও আমি চাঁদকে দেখলাম, আর আরও একবার আপনাকে দেখলাম, আর তারপর ফয়সাল্লা করলাম যে না, লাল হিল্লাতে মোহাম্মদ চাঁদের থেকে বেশি সুন্দর লাগছেন। আবার এই জাবের ইবনে সামাররা বলছেন যে নবী আলাইহিস সালামের চক্ষুদ্বয় এমন ছিল যেন তাতে সুরমা লাগানো আছে, যদিও তাতে সুরমা লাগানো থাকতো না। তিনি আলাইহিস সালামের দৃষ্টিশক্তির বিষয়েও অনেক বেশি ডাটা মজুদ আছে, যেমন প্রাচীন যুগে, আর শুধু আরবেই নয়, এমনকি আরবের বাইরেও একটা খুবই ইন্টারেস্টিং রেওয়াজ ছিল যে রাতের বেলায় নক্ষত্রদের একটা গ্রুপ দেখতে পাওয়া যায়, যেটাকে প্লিয়েডিস বলা হয়। আরবি ল্যাঙ্গুয়েজে এই গ্রুপটাকে সুরাইয়া নক্ষত্রও বলা হয়। আর এই নক্ষত্র দলটাকে পাকিস্তান থেকেও দেখতে পাওয়া যায়। আর যদি আপনাদেরকে দেখায় তাহলে হয়তো আপনারা চিনতেও পারবেন। প্রাচীন যুগে এই গ্রুপটাকে চোখের একটা টেস্ট হিসাবে ব্যবহার করা হতো। একজন সাধারণ মানুষ এই গ্রুপটার 5টা থেকে 6টা নক্ষত্র দেখতে পেয়ে যায়, কিন্তু যে ব্যক্তি 7টা নক্ষত্র দেখতে পেয়ে যেত তাকে তীরন্দাজি অর্থাৎ আর্চারি অথবা স্কাউটসের পজিশনে একজন সর্বোত্তম ব্যক্তি বলে মনে করা হতো, কারণ 7টা নক্ষত্র দেখতে পাওয়া ব্যক্তির দৃষ্টি পারফেক্ট বলে মনে করা হতো। কিন্তু ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহে নিজ কিতাব আসমা উন নবীতে লিখছেন যে নবী আলাইহিস সালাম এই গ্রুপটার 11টা নক্ষত্রকে আইডেন্টিফাই করে নিতেন। আল্লাহু আকবার। বাই দ্য ওয়ে, এটা খুবই এক ইন্টারেস্টিং টেস্ট। এখন তো লাইট পলিউশন নামক এক ফ্যাক্টর হয়ে থাকে, রাতের আসমান ততটা পরিষ্কার থাকে না যেমনটা আগে ছিল, কিন্তু যদি কখনো সুযোগ পাওয়া যায় তাহলে বৃষ্টির পর রাতের পরিষ্কার আসমানের এই গ্রুপটাকে অতি অবশ্যই দেখবেন। খুবই সুন্দর নক্ষত্র গ্রুপ, আর ওরাইন কনস্টেলেশনের ঠিক উপরে দেখতে পাওয়া যায়। তো নবী আলাইহিস সালামের সুন্দর চক্ষুদ্বয় আর দৃষ্টিশক্তি নিয়েও এই রিপোর্টস পাওয়া যায়। যখন মুকাতিল ইবনে হাইয়ান রহমতুল্লাহ আলাইহে হযরত ঈসা আলাইহিস সালামের সিরা লিখেছিলেন, তো বলছেন যে ঈসা আলাইহিস সালামের ওপর এমন একটা ওহীও নাজিল হয়েছিল যাতে এই আদেশ ছিল যে হে ঈসা ইবনে মরিয়ম, আমার বিষয়ে প্রচেষ্টা করো, অলসতা করো না, আর সেই নবীকে রিঅ্যাফার্ম করো যার চক্ষুদ্বয় সুন্দর আর খুব বড় বড় হবে, অর্থাৎ নবী আলাইহিস সালাম। কিন্তু এখানে একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে নবী আলাইহিস সালামের মোবারক গুণাবলীর মধ্যে কিছু এমন ছিল যেগুলো তিনি আলাইহিস সালামের মধ্যে আগে থেকেই ছিল, কিন্তু কিছু সিফাত মিরাজের ঘটনার পর ম্যানিফেস্ট হয়েছিল। আর হওয়ারই কথা, কারণ আখেরে মিরাজ কোনো ছোট ঘটনা তো ছিল না। নবী আলাইহিস সালামকে এই দুনিয়ার টাইম অ্যান্ড স্পেস আর ফিজিক্সের আইনগুলো থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে মারিজের মাধ্যমে, অর্থাৎ আসমানে ওঠার রাস্তার মাধ্যমে 7টা আসমান ক্রস করে উপর সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। আর সেখানে নবী আলাইহিস সালামকে সেই সব রং দেখানো হয়েছিল যেগুলো আমরা জানি না। তো ন্যাচারালি কিছু সিফাত নবী আলাইহিস সালামের মধ্যে মিরাজের রাতের পর ম্যানিফেস্ট হয়েছিল। মিরাজের ঘটনা নিয়ে ইনশাআল্লাহ ভিন্নভাবে গোটা এক এপিসোড রিলিজ হবে, কিন্তু মিরাজের রাতের পর তিনি আলাইহিস সালামের মধ্যে যে স্পষ্ট চেঞ্জ এলো, আল্লামা কাজী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, তা ছিল এটা যে তিনি আলাইহিস সালাম দিন আর রাতে পুরোপুরি একইভাবে দেখতে পেতেন। ঠিক সেরূপভাবেই যেমনভাবে কোহে তুরে মহান আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের সাথে কালাম করলেন, তো তখন মুসা আলাইহিস সালাম তীব্র অন্ধকারেও পাহাড়ে চলতে থাকা পিঁপড়ে পর্যন্ত দেখতে পাচ্ছিলেন। এমনকি একবার তো নবী আলাইহিস সালাম নিজে বলেছিলেন যে আমি তোমাদেরকে পিছনেও এমনভাবে দেখি যেমনভাবে তোমাদের দিকে মুখ করে তোমাদেরকে সামনে থেকে দেখছি। আর সুনান দারিমির এক হাদিস অনুযায়ী একবার এরূপটাও হয়েছিল যে কবরের কাছ দিয়ে যাওয়ার সময় তিনি কবরের ভিতর পর্যন্ত দেখে নিয়েছিলেন যে তাতে থাকা মানুষদের আযাব হচ্ছে। তারপর মিরাজেরই পর নবী আলাইহিস সালামের সামাআত, অর্থাৎ তিনি আলাইহিস সালামের শুনতে পাওয়া সাধারণ মানুষের থেকে অনেক গুণ বেশি হয়ে গিয়েছিল। যেমন একবার নবী আলাইহিস সালাম নিজের সাহাবীদেরকে প্রশ্ন করলেন
তোমরাও কি সেটা শুনতে পাচ্ছ যেটা আমি শুনতে পাচ্ছি? সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তো তিনি আলাইহিসসালাম বললেন, যা কিছু আমি দেখছি সেসব তোমরা দেখতে সক্ষম নও, আর যা আমি শুনছি তা তোমরা শুনতে সক্ষম নও। আমি আসমানের চড়চড় শব্দ শুনতে পাচ্ছি, আর সে পুরোপুরি ঠিক চড়চড় করছে, কারণ তাতে এমন কোনো ফাঁকা স্থান নেই যেখানে কোনো ফেরেশতা সেজদারত অবস্থায় না আছে। অর্থাৎ যখন কোনো জিনিসের ওপর সীমাহীন ভারী ওজন রাখা হয় তখন সেই জিনিস চড়চড় করে, বসে যেতে থাকে। আর আসমান ফেরেশতাদের ওজনের কারণে চড়চড় করছিল, বসে যাচ্ছিল। আর নবী আলাইহিসসালাম তার দেবে যাওয়ার চড়চড় করার শব্দ পর্যন্ত শুনতে পেতেন। আর তারপর সেই ফেরেশতাদিকেও তো দেখুন, এমন এমন সব আজিম বিশাল সব ফেরেশতা, যাদেরকে যদি আমরা দেখে ফেলি তাহলে হয়তো আমাদের হৃৎপিণ্ডের ধকধকানিও বন্ধ হয়ে যাবে। আই উইশ সেই সব ফেরেশতাদের রূপ ও আকার নিয়েও যদি বলতে পেতাম, কিন্তু তখন বিষয় অন্য কোথাও চলে যাবে। তারপর সৌগন্ধ। বাই দ্য ওয়ে, টেকনিক্যালি নবী আলাইহিসসালামের সমস্ত গুণাবলী বাসত আর মিরাজের পর রিপোর্ট হয়েছিল, কিন্তু যেমনটা এই এপিসোডের শুরুতে বলেছিলাম যে আজ আমরা নবী আলাইহিসসালামের জীবনের সেই সময়টাকে কভার করছি যা বাসতের ঠিক আশেপাশের সময়। এতে কিছু ঘটনা এরূপ আছে যেগুলো আগেই নোটিস হয়ে গিয়েছিল, কিন্তু রিপোর্ট বাসতের পরে হয়েছিল। আর আমি আপনাদেরকে নবী আলাইহিসসালামের মোবারক সিফাত এই জন্য বলছি যাতে করে আপনাদের কল্পনা করা সহজ হয় যে সাহাবায়ে কেরামগণ কী দেখতে পেতেন। যখন সাহাবায়ে কেরাম নবী আলাইহিসসালামকে দেখতেন তো তারা কি দেখে যেতেন। আর এই সব গুণাবলীর মধ্যে একটা গুণ ছিল নবী আলাইহিসসালামের সৌগন্ধ। মদিনাতে 5 জন বোন বসবাস করত, যাদের মধ্যে একজনের নাম ছিল উমেরা বিনতে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বলছেন যে একবার আমরা নবী আলাইহিসসালামের সাথে দেখা করার জন্য এলাম, তো দেখলাম যে তিনি আলাইহিসসালাম বসে শুষ্ক গোস্ত খাচ্ছেন। তিনি নিজের হাতে যে গোস্তের টুকরোটা ধরেছিলেন সেটা আমাকে দিয়ে দিলেন। আমি একটু নিজে খেলাম, আর বাকিটা নিজের 4 জন বোনের মধ্যে ভাগ করে দিলাম। আর সাথে সাথেই তারা সেই গোস্ত খেয়ে নিল। আর আল্লাহর কসম যে সেই দিন থেকে আজ পর্যন্ত আমাদের মুখ থেকে সুন্দর সৌগন্ধ বের হয়েই আসছে, সেই খুশবু শেষই হচ্ছে না। আর তখন থেকে আজ পর্যন্ত আমাদের মুখ থেকে কখনো কোনো খারাপ কথা বের হয়নি। এই সমস্ত ঘটনা আপনাদেরকে এই কারণে বলছি যাতে করে আপনাদের সেখানে থাকা এক্সপেরিয়েন্স করতে পারেন যে যখন নবী আলাইহিসসালামের বাসত হয়ে গিয়েছিল তো সাহাবায়ে কেরামগণ কী দেখতেন। তারপর কণ্ঠস্বর। নবী আলাইহিসসালামের কণ্ঠস্বরে একটা ইকো ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর নবী আলাইহিসসালামের ছিল। এমনকি যখন তিনি কথা বলতেন, যখন তিনি খুতবা দিতেন, তো পুরুষরা ছাড়াও মহিলারাও তাঁর কথা পর্দার পিছনে বসে শুনত। আর এটা জরুরি নয় যে সেই সমস্ত মহিলারা নিকটেই মজুদ থাকত, বরং উম্মে হানি নবী আলাইহিসসালামের কাজিন ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন। বলছেন যে আমরা নবী আলাইহিসসালামের ঘর থেকে দূরে রাতে নিজেদের ঘরে শুয়ে থাকতাম, তো নবী আলাইহিসসালামের তেলাওয়াতের আওয়াজ আমরা আমাদের বিছানার মধ্যেও শুনতে পেতাম। আব্দুর রহমান ইবনে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী আলাইহিসসালাম মিনাতে খুতবা দিচ্ছিলেন আর আওয়াজ আমাদের খেমা পর্যন্ত চলে আসছিল। যদিও নবী আলাইহিসসালাম সম্পূর্ণ নর্মাল আওয়াজে কথা বলতেন, কিন্তু তাঁর কণ্ঠস্বর বহু দূর পর্যন্ত চলে যেত। তারপর তিনি আলাইহিসসালামের মাথার চুল। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী আলাইহিসসালামের কিছু চুল আমি আমার টুপিতে সেলাই করে রেখেছিলাম। আর আল্লাহর কসম, যে যে লড়াইয়ে সেই টুপি শরিক হয়েছিল সেই লড়াইয়ে আমরা কখনোই পরাজিত হইনি। তারপর তিনি আলাইহিসসালামের সৌগন্ধের বিষয়ে আরও একটা ঘটনা যেটা আমার মনে পড়ে গেল, যে একবার একজন ব্যক্তি নবী আলাইহিসসালামের কাছে এলো আর বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যার বিবাহ হতে যাচ্ছে, আপনি কি আমাকে কিছু সাহায্য করতে পারেন? তো নবী আলাইহিসসালাম উত্তরে বললেন, এই মুহূর্তে আমার কাছে তো কিছুই নেই, আমার পিতামাতা আপনার উপর কুরবান, আমার সব কিছুই আপনার জন্য ওয়াকফ, আপনার এক একটা শব্দের ওপর লাখো কোটি দরুদ ও সালাম। তো সেই মানুষটা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে আপনার একটু ঘামই দিয়ে দিন। আর নবী আলাইহিসসালাম তাকে নিজের গায়ের ঘাম দিয়ে দিলেন। তো সেই মানুষটা বলছে যে আমার কন্যা
সেটা কোনো খুশবুর মতো গায়ে লাগাতো। আর যখন সে গায়ে লাগাতো তো সারা মদিনার মহিলারা সেই সৌগন্ধকে শোঙার জন্য আমার কন্যার ঘরে চলে আসতো। এখন আপনারা বুঝতে পারছেন যে রহমতুল্লিল আলামিনের আসল অর্থ কী। তিনি আলাইহিস সালামের অস্তিত্ব মাথা থেকে পা পর্যন্ত আমাদের জন্য ছিল রহমতি রহমত। আবদুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কবিতার রূপে বলছেন যে যদি মুহাম্মদ আমাদেরকে কোনো মুজিজা নাও দেখাতেন, তাহলেও স্রেফ তাঁর আকার আকৃতি আর সৌন্দর্য দেখেই আমরা তাকে এক নবী মেনে নিতে পারতাম। তিনি আলাইহিস সালামের গুণাবলী নিয়ে ভিন্নভাবে গোটা একটা এপিসোড তৈরি হতে পারত, কিন্তু বাকি কথা ইনশাআল্লাহ সাথে সাথেই আমি আপনাদেরকে বলতে থাকবো। হ্যাঁ, আজকের জন্য নবী আলাইহিস সালামের আরও একটা সিফত বলে আমরা অগ্রসর হয়ে যাব, যে নবী আলাইহিস সালামের সুন্দর মুখমণ্ডল। তিনি আলাইহিস সালামের গায়ের রং ছিল সাদা, সুন্দর সাদা, যাতে হালকা গোলাপি আভা থাকে। একবার নবী আলাইহিস সালামকে কেউ একটা কালো চাদর উপহার দিয়েছিল, তো তিনি আলাইহিস সালাম সেটা গায়ে দিলেন। তারপর ঘরের মানুষদেরকে প্রশ্ন করলেন যে এটা কেমন লাগছে। তো ঘরের মানুষরা বললেন যে এর কালো রং আপনার সাদা রং, আর আপনার সাদা রং এর কালো রঙের সাথে খুবই সুন্দর লাগছে। আর আমি কুরবান হয়ে যাই। কল্পনা করুন যে যখন নবী আলাইহিস সালাম নিজের ঘরের মানুষগুলোকে প্রশ্ন করলেন যে আমার গায়ে এই চাদরটা কেমন লাগছে। আমার প্রিয় নবীর উপর লাখো কোটি দরুদ ও সালাম। এরপর থেকে আমি আপনাদেরকে এমন কিছু ঘটনা শোনাতে যাচ্ছি যেগুলো বাস্তবের ঠিক আগে সংঘটিত হয়েছিল, কিন্তু রিপোর্ট অবভিয়াসলি অনেক পরে হয়েছিল। দেখুন, যত নবুয়তের জমানা নিকটবর্তী হয়ে আসছিল, ততই আরবে এক বিশেষ প্রকারের ফিলিং বেড়েই যাচ্ছিল যে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। এর দুটো কারণ ছিল। একটা তো হলো এটা যে কাহনের কাছে খবর আসা বন্ধ হয়ে গেল। এখনই আপনাদেরকে বলছি যে কেন। আর দ্বিতীয়টা হলো এটা যে যারা আহলে কিতাব ছিল, অর্থাৎ ইহুদি আর নাসারা, তারা জেনে গিয়েছিল যে একজন নবীর প্রকাশ খুব বেশি দূরে নয়। কিছু নিদর্শন তারা নিজেদের কিতাব থেকেই জানতো, কিন্তু কিছু ঘটনা খুবই ডাইরেক্ট হয়ে ঘটে যাচ্ছিল। আর আপনাদের সাথে আমি দুটোই শেয়ার করছি। আলী ইবনে নাফে আল চারসি বলছেন যে নবী আলাইহিস সালামের বাসতের ঠিক আগের সময়ের কথা। তখন আমরা ইয়েমেনে ছিলাম, আর চারদিকে একটা খবর ছড়িয়েছিল যে এক নবীর প্রকাশ হতে যাচ্ছে। তো আমরা ভাবলাম পাহাড়ে বাস করা এক কাহনের কাছে যাওয়া যাক আর তার নিকট থেকেই জেনে আসি। তো আমরা গোটা একটা দিন আর একটা রাত সফর করে সেই পাহাড়ি এলাকায় পৌঁছালাম। আর আপনাদের ইমাজিনেশনের জন্য বলে দিই যে ইয়েমেনে কতকটা এইরূপ পাহাড় আছে যেগুলোর শিখরে আজও প্রাচীন জমানার কিছু মনাস্ট্রি আর দুর্গ তৈরি করা আছে, যেগুলোকে আপনারা আউটস্ট্যান্ডিং ইঞ্জিনিয়ারিং বলতে পারেন। এই সমস্ত দুর্গ দেখে মানুষ ভাবনায় পড়ে যায় যে তারা এইগুলোকে কিভাবে তৈরি করতে পারলো। তো যাই হোক, এক কঠিন সফর করে এই মানুষগুলো পাহাড়ে থাকা এক মনাস্ট্রিতে পৌঁছে গেল, যেখানে সেই সাধু বাস করত। আর তখন সকাল প্রায় হতেই যাচ্ছিল। তো তারা বলছে যে আমরা দেখলাম যে সেই কাহন দ্রুত পায়ে নিচের দিকে নেমে আসছে, আর শেষ পর্যন্ত সে আমাদের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। তারপর সূর্যের দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে কিছু পড়তে থাকলো, ভাবতে থাকলো। তারপর আসমানের দিকে দেখতে থাকলো আর অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলো। আর সাডেনলি আমাদের দিকে তাকিয়ে স্রেফ এতটুকু বলল যে কয়েকটা দিনের ব্যাপার, তোমাদের মাঝে এক নবীর প্রকাশ পাবেন। আল্লাহ তাকে বাছাই করে নিয়েছেন, আর তাঁর নাম মুহাম্মদ, আর তোমাদের মাঝে তিনি অল্প সময়ের জন্যই থাকবেন। আলী বলছেন যে সাধু স্রেফ এতটুকু বলল আর তারপর পাহাড়ের শিখরের দিকে মুখ করে ছুটতেই থাকলো। তারপর আসিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইহুদি ও নাসারাদের হাবভাব আমাদের প্রতি পাল্টে যেতে শুরু করলো। যদিও এই মানুষগুলো ছিল তারা যারা আমাদের সাথে খুবই মিলেমিশে থাকতো, আর আমাদের একটা ধারণা ছিল যে নিজেদের কিতাবের মাধ্যমে তারা এমন কিছু বিষয় জানে যেটা আমরা জানি না। কিন্তু ধীরে ধীরে আমাদের প্রতি তাদের ব্যবহার অনেকটা বদলে গেল, আর তারা আমাদেরকে বলতে শুরু করলো যে অতি শীঘ্রই তোমাদের মাঝে একজন নবী আসবেন, আর যখন তোমরা তার ওপর ঈমান আনবে তখন আমরা তোমাদেরকে সেইভাবেই হত্যা করব যেমনটা আদ আর ইরমকে হত্যা করা হয়েছিল। আসিম বলছেন যে তাদের এই বিহেভিয়ারটা দেখে আমি খুবই অবাক হতাম।
বাই দ্য ওয়ে, এরাই ছিল তারা পরবর্তীতে যাদের বিষয়ে আল বাকারার 89 নম্বর আয়াত নাজিল হয়েছিল, যে জিনিসটাকে এই মানুষগুলো চিনত, যখন তা এদের কাছে চলে এলো তো তারা কাফের হয়ে গেল। এই মানুষগুলো ছিল এই আয়াতের ব্যাকগ্রাউন্ড। অপরদিকে মদিনাতে সালমা ইবনে সালামা রাজি আল্লাহ তালা আনহু, পরবর্তীতে তিনি বদরি সাহাবিও হয়েছিলেন, কিন্তু তখন তিনি ছিলেন ছোট্ট একটা বাচ্চা। আর বলছেন যে ইহুদিদের এক আলেম আমাদের ঘরের কাছেই বাস করত। তো একদিন আমি গায়ে চাদর দিয়ে ঘরের বাইরেই বসেছিলাম, তো দেখলাম যে সেই ইহুদি নিজের ঘর থেকে বের হয়ে এমন একটা স্থানে দাঁড়িয়ে পড়ল যেখান থেকে সে গলির সবকটা ঘরই দেখতে পাচ্ছিল। আর সাডেনলি সে নিজের হাত তুলে মক্কা আর ইয়েমেনের দিকে ইশারা করল, আর উচ্চ কণ্ঠে বলে উঠল যে অতি শীঘ্রই ওখান থেকে একজন নবী প্রকাশ পাবেন। আর তারপর সে এক ডিটেইলড ডেসক্রিপশন দিল যে সেই নবীর কোন কোন বিশেষত্ব থাকবে। তো লোকেরা খুবই অবাক হলো আর প্রশ্ন করল যে যা কিছু তুমি বলছো সেসব কতদিনের প্রকাশ পাবে। তো সেই ইহুদি যে নিজের হাত মক্কার দিকে ইশারা করে রেখেছিল, তো সেই হাত সাডেনলি সে আমার দিকে করে দিল আর বলল যে যদি বাচ্চার হায়াত থাকে তাহলে সে এই নবীকে অতি অবশ্যই দেখবে। আর সালমা বলছেন যে বাস্তবেই এরূপটা হলো। খুব বেশি একটা সময় গেল না যে নবী আলাইহিসসালাম নিজে আমাদের মাঝে মজুদ ছিলেন। এগুলো ছিল মাত্র কয়েকটা ঘটনা যেগুলোতে নবী আলাইহিসসালামের নবুয়তের নিদর্শন দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু আরবে কিছু ঘটনা খুবই ডাইরেক্ট হয়ে সংঘটিত হয়ে যাচ্ছিল। এমন সব ঘটনা যেখানে জিনেরা নিজেরা এসে মানুষকে বলেছে যে এক নবী আসতে যাচ্ছেন অথবা এসে গিয়েছেন। যেমন ওরবা ইবনে মাসুদ সফি রাজিয়াল্লাহু তাআলা আনহু পরে একজন সাহাবী হয়েছিলেন। বলছেন যে নবী আলাইহিসসালামের বাসতের আগে একবার ব্যবসার প্রয়োজনে আমি নজরানের পাহাড়ের দিকে গিয়েছিলাম। তো সারাটা দিন সফরের পর আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার সঙ্গীরা নিজেদের মধ্যে কথা বলছিল। আমি একটু সাইডে গিয়ে একটা গাছের নিচে শুয়ে পড়লাম, কিন্তু শোয়ার আগে সর্বশেষ যে জিনিসটা আমি দেখলাম তা ছিল দুটো মেয়ে যারা নিকটেই তাদের ছাগল চড়াচ্ছিল। তো ওরবা বলছেন যে তাদেরকে দেখতে দেখতেই আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু অল্পক্ষণ পরেই কারোর কথা শুনে আমার চোখ খুলে গেল। আর আমি দেখলাম যে সেই দুজন বালিকা আমার কাছেই বসে নিজেদের মধ্যে কথা বলছে। আর তাদের মধ্যে একজন বালিকা অপরজনকে প্রশ্ন করছে যে এই লোকটা কে। তো দ্বিতীয়জন উত্তর দিল, এ হলো ওরবা ইবনে মাসুদ, যে সর্দার না হয়েই সর্দার হয়ে গিয়েছে। ওরবা বলছেন যে আমি খুবই অবাক হয়ে গেলাম যে এরা আমাকে কিভাবে জানে। আমি কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু আমার কণ্ঠ থেকে শব্দই বের হচ্ছিল না। আর আমি চুপচাপ শুয়ে থেকে সেই মেয়েগুলোর কথা শুনতে থাকলাম। আবার প্রথমজন প্রশ্ন করল যে এই কোথা থেকে এসেছে আর এরা কোথায় যাবে। তো দ্বিতীয়জন উত্তর দিল যে উচ্চ দুর্গওয়ালা স্থান থেকে এসেছে আর এদিকে নজরান যেতে হবে। প্রথমজন বলল যে তুমি সত্য বলেছ, কিন্তু এই সফরে ওরা কি পাবে। অপরজন উত্তর দিল যে ওরা বহু ব্যবসা আর লাভ পাবে, এদের এই সফর এদের জন্য মুবারক হবে। প্রথমজন আবার বলল যে তুমি সত্য বলেছ, কিন্তু এর পরিণতি কি হবে। অপরজন উত্তর দিল যে সর্দার হয়ে জীবন অতিবাহিত করবে, আর এর সর্দারি এক নবীর আনুগত্য করার কারণে হবে। প্রথমজন আবারও বলল যে তুমি সত্য বলেছ, কিন্তু এই নবী কি জিনিস। দ্বিতীয়জন আবারও উত্তর দিল যে তিনি হলেন দাওয়াত দেনেওয়ালা, তার সব দোয়া কবুল হয়ে যায় আর তার সব বিষয় অদ্ভুত। প্রথমজন আবারও বলল যে তুমি সত্য বলেছ। আর গুরবা বলছেন যে এরপর সেই দুজনেরই কথা বন্ধ হয়ে গেল, আর তারা হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে থাকলো। আর ভয়ে আমার এই অবস্থা হয়ে গেল যে কাটলে শরীরে রক্ত নেই। আমি সেখানেই শুয়ে কাঁদতে থাকলাম। আর তখন আমি এক অদ্ভুত নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লাম। আর যখন আমার চোখ খুলল তো না সেই মেয়েগুলো ওখানে ছিল আর না ছিল তাদের ছাগল। আমি অতি দ্রুত নজরান পৌঁছে গেলাম, আর ব্যবসারও আগে ওখানকার বড় গির্জাতে চলে গেলাম, যেখানকার হাই প্রিস্ট ছিল আমার একজন বন্ধু। আর তাকে আমি সমস্ত ঘটনা শোনালাম, যেগুলো শুনে সে চুপ করে গেল। তারপর সে বলল, আবু ইয়াফুর, অতি শীঘ্র তুমি দেখবে যে একজন নবী প্রকাশ পেয়েছেন, আর যখন তিনি জাহির হবেন তুমি সাথে সাথেই তার উপর ঈমান আনবে, তাতে কোনো প্রকার দেরি করো না। ছাগলওয়ালা সেই দুজন মেয়ে কারা ছিল, জিন্নাত নাকি অন্য কোনো মাখলুক,
এই রহস্য হয়তো আমরা আর কখনোই উন্মোচন করতে পারবো না, কিন্তু একই রকম অন্য এক ঘটনা আমর ইবনে মাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীর সাথে ঘটেছিল। বলছেন যে নবী আলাইহিস সালামের বাসতের আগে এক রাতে আমরা ইয়েমেন থেকে হজের জন্য মক্কার দিকে বের হলাম। তো রাস্তায় যে স্থানে আমরা প্রথম স্টপ করলাম, সেখানে একটা স্বপ্ন দেখলাম যে কাবা থেকে একটা জ্যোতি বের হয়েছে, যেটা বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এমনকি সেই জ্যোতিতে আমি মদিনার পাহাড় পর্যন্ত দেখতে পেয়ে গেলাম। আর দূর থেকে এক মাঝারি কণ্ঠের আওয়াজ আসছে, যাতে কেউ বলছে যে মূর্তিদের সময় শেষ হয়ে গিয়েছে, ন্যায়, রহম আর শান্তির যুগ শুরু হতে যাচ্ছে। আমর বলছেন যে আমি দ্রুত ভয় পেয়ে উঠে পড়লাম, আর আমার গোটা শরীর ঘামে ভিজে গিয়েছিল। আর সাডেনলি আমার দৃষ্টি এমন এক ব্যক্তির ওপর পড়ল, যে একটা গাছের নিচে বসে আমাকে দেখেই যাচ্ছিল। সে আমাকে বলল যে কি হলো। আমি তাকে বললাম যে আমি একটা স্বপ্ন দেখলাম, আর তারপর আমি তাকে আমার স্বপ্নটা বললাম। তো সে বলতে শুরু করলো যে অতি শীঘ্রই কাবা মূর্তি থেকে মুক্ত হয়ে যাবে। আমরু, যদি সেই সময় তুমি হায়াতে থাকো, তাহলে যে নবী আসবেন তার উপর অবশ্যই ঈমান এনো। আমরু বলছেন যে তখনও আমি নিজেকে সামালছিলাম। তো সেই মানুষটা সেখান থেকে উঠে চলে গেল। আর তার চলে যাওয়ার পর সাডেনলি আমার মনে পড়ল যে এই রূপ ও আকারের কোনো মানুষ তো আমাদের কাফেলাতে ছিলই না। আমি তাকে অনেক খুঁজলাম, কিন্তু দ্বিতীয়বার আমি সেই ব্যক্তিকে কোথাও দেখতে পেলাম না। ওয়ান্স এগেন সে ছিল জিন্নাত নাকি অন্য কোনো মাখলুক, এই বিষয়টা হয়তো চিরদিন রহস্যই থেকে যাবে। কিন্তু কিছু ঘটনা এমনও আছে যেগুলোতে জিন্নাতদের ডাইরেক্টলি ইনভলভড থাকা জানতে পারা যায়। যেমন মদিনাতে একজন মহিলা, একজন কাহেনা বাস করত, যাকে লোকেরা আলী তালা বলতো। এখন নর্মালি যেটা ঘটতো, যে কাহনদের কাছে কিছু জিন থাকতো, যারা তাদেরকে আসমানি খবর বয়ে এনে দিত। সেই সব জিনেরা আসমানে গোপনে বসে থাকতো, সেখান থেকে ফেরেশতাদের কথা শুনতো, আর সেই একটা কথার সাথে নিজেদের তরফ থেকে শত কথা মিশিয়ে নিচে এসে কাহনদের কানে ফিসফিস করে বলতো। আর কাহনদের কানে সেই জিন্নাতদের ফিসফিসানি মুরগির কটকট আওয়াজের মতো মনে হতো। এটা ছিল তাদের কমিউনিকেট করার তরিকা। কিন্তু বাসতের আগে এক রাতে আলী তালার সাথী জিন নিজে সাডেনলি তার সামনে এসে জমিনে পড়ে গেল। কেন পড়ল এখনই বলছি। আর নিয়ম বহির্ভূতভাবে এইবার সে ফিসফিসানির পরিবর্তে এক কবিতা পাঠ করল, যেটা আলী তালার বোধগম্য হলো না, ইন্টারপ্রেট করতে পারল না। একটা তো হলো সে সাডেনলি ঘাবড়ে গিয়েছিল, আর দ্বিতীয় জিন্নাতদের এইভাবে খবর দেওয়ার তরিকা হাইলি আনইউজুয়াল ছিল। তো যাই হোক, সে একটা কবিতা পড়ল, যার উর্দু তর্জমা আমি আপনাদেরকে বলছি। যে আমি এক আজিম ঘটনা জানি, যে সেটা হবে জখম করার আর গলা কেটে দেওয়ার দিন। দর্রে, কি জিনিস হলো এই দর্রে? সেটা যাতে হাঁটু নিজ স্থান থেকে সরে যাবে। সেই জিনের এই আসারকে আলী তালা একটা লম্বা সময় পর্যন্ত বুঝতে পারল না, আনটিল বদর আর ওহুদের লড়াই হয়ে গেল, যা দর্রাতে লড়াই করা হয়েছিল। আর তখন এই আসার বোঝা গেল যে সেই জিন সেই দর্রাতে ঘটিতব্য লড়াইগুলোর ইঙ্গিত দিচ্ছিল। বাইদাওয়ে সেই জিন পড়ে গেল কেন? এক অসাম লিড। আর আমি আপনাদেরকে এই বিষয়ে ইনফরমেশন দিতে চাই, কারণ এর ফলে আপনাদের পক্ষে বাসতের নিশানি বুঝে ওঠা যথেষ্ট সহজ হবে, ক্লারিটি পেয়ে যাবেন। দেখুন, যত নবুয়তের সময় নিকটবর্তী হয়ে আসছিল, ঠিক ততই জিন্নাত আর শয়তানদের পক্ষে আসমানে যাওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল। এই বিষয়টা আমরা সূরা জিন থেকে জানতে পেরে যাই, যেখানে জিনেরা নিজেরাই মনোলগ করতে করতে বলছে যে আমরা খবর শোনার জন্য আসমানের স্থানে স্থানে বসে যেতাম, কিন্তু এখন যে সেই খবরগুলো শোনার জন্য যায়, তার পিছনে একটা সাহাবে সাকিব চলে আসে। আর আমরা জানি না এখন জমিনের বাসিন্দাদের সাথে কি ঘটতে যাচ্ছে। তো খুবই সম্ভব যে আলী তালার সেই জিন কোনো খবর সংগ্রহের জন্য আসমানের দিকে গিয়েছিল, আর এক জোরদার সাহাবে সাকিব তাকে হিট করেছিল, আর যার ফলে সে আহত হয়ে আলী তালার কাছে ফিরে এসে জমিনে পড়ে গিয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জিন্নাতদের ভিন্ন ভিন্ন কবিলার জন্য আসমানে ভিন্ন ভিন্ন স্থান নির্ধারিত ছিল। কোনো জিন জমিনের একদম নিকটেই বসে থাকত, কিন্তু আবার কোনো জিন আসমানের সেই উপরের স্তরের একদম নিকটেই বসে থাকত।
ডিপেন্ডিং অন দেয়ার পাওয়ার্স, যে তারা আসমান ও জমিনের মাঝে সফর করত। কিন্তু বাসতের নিকটে তাদের এই আসা যাওয়া নিষেধ করে দেওয়া হলো। এখন যখন কাহনদের কাছে খবর আসা বন্ধ হয়ে গেল, তারা পেরেশান হয়ে গেল। ভাবতে শুরু করলো যে মাআজাল্লাহ আসমানের অধিবাসীরা শেষ হয়ে গিয়েছে। তাই ভয়ে যে কাহনের কাছে উট ছিল সে উটের কুরবানি করল, যার কাছে গাভী ছিল সে গাভীর কুরবানি দিল, আর যার কাছে ছাগল ছিল সে ছাগলের কুরবানি দিল, যাতে করে আবারও সেই খবর আসা শুরু হয়ে যায়। কিন্তু এরূপটা হলো না। কাহানাত শেষ হয়ে গেল। আর কেন শেষ হলো? কাহানাত বন্ধ করা জরুরি ছিল। আসমান থেকে সংবাদ আসা বন্ধ হয়ে যাওয়া জরুরি ছিল, যাতে করে বাসতের পর জমিনের বুকে নবী আলাইহিস সালাম ছাড়া গায়েবের খবর দেনেওয়ালা আর কেউ যেন না থাকে। জমিনের অধিবাসীরা ওহিকে সেই খবরের সাথে কনফিউজ না করে দেয়। ওহির ডিভাইন মেসেজ হওয়াতে কোনো সন্দেহ না থাকে। এই কারণ ছিল যে জিন্নাতদের আসমানে ওঠা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর সেই পুরো ঘটনা সূরা জিনে রিপোর্ট করা হচ্ছে। আর জিনেরা বুঝে গিয়েছিল যে যদি আমাদের আসমানে ওঠা বন্ধ করে দেওয়া হয়ে থাকে, তাহলে নিশ্চিত রূপেই জমিনে কোনো বড় ঘটনা সংঘটিত হতে যাচ্ছে। আর এইভাবে আহলে কিতাবদের মতো কাহনরাও এই বিষয়টার একটা ধারণা করা শুরু করে দিয়েছিল। আর যে রাতে নবী আলাইহিস সালামের বাসত হলো, সেই রাতে ইবলিস ছিল তীব্রভাবে রেস্টলেস, কারণ সে বুঝে গিয়েছিল যে আজ রাত বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সে তার সবচেয়ে বড় আর শক্তিশালী জিনেদিকে বলল যে আমার কাছে জমিনের সর্বদিক থেকে মাটি নিয়ে এসো। সে সেই মাটিগুলোর গন্ধ নিল, আর যখন সে মক্কার মাটি শুঁকল তো সাথে সাথেই বুঝে নিল যে আখেরি নবীর বাসত হয়ে গিয়েছে। সে দ্রুত সেই মাটি একদিকে ছুঁড়ে দিল, আর তাতে সমস্ত জিন নিশ্চুপ হয়ে গেল। তারপর যখনই জিনেরা আসমানে ওঠার চেষ্টা করত, তো তাদেরকে আগুনের একটা শিখা মারা হতো। তো সেই আগুনের হলকাগুলোকে, যেগুলোকে আমরা সাহাবে সাকিব বলি, খসে যাওয়া তারাও বলে থাকি, জিন ছাড়া মানুষেরাও নোট করেছিল। যেমন বনু আল্লাজের একজন ব্যক্তি ছিল আমর ইবনে উমাইয়া। তো বাসতের কিছু আগে এক রাতে যখন আরবের কিছু কৃষক অসংখ্য তাড়া খসা দেখল, তখন তারা আমরুর কাছে গেল আর তাকে বলল যে এই সব কিছু কেন ঘটছে। তো সে বলল যে অপেক্ষা করো আর দেখো, যদি এগুলো সেই নক্ষত্র খসা হয় যেগুলো দিয়ে মানুষ রাস্তা চিনতে পারে, অর্থাৎ কনস্টেলেশনের তারা, গ্যালাক্সিগুলোর তারা, তাহলে বুঝে নিও যে কিয়ামত আসতে যাচ্ছে, দুনিয়ার শেষ পরিণতি নিকটবর্তী হয়ে গিয়েছে। কিন্তু যদি এগুলো সেই নক্ষত্র না হয়, তাহলে বুঝে নিও যে জমিনে আবার কোনো আজিমুসান ঘটনা ঘটতে যাচ্ছে। কিন্তু তা কোন ঘটনা, এটা তো স্রেফ এই দুনিয়ার রবই জানেন। বাই দ্য ওয়ে, আরও একটা কথা, যে প্রত্যেক খসে পড়া তারা কি জিন আর শয়তান দিকে আঘাত করার অগ্নিপিণ্ড? এই সাবজেক্ট নিয়ে আমি 40,000 বছরের ইলম সিরিজে আলোচনা করেও ছিলাম। সেটাকে এক্সপ্লেন করার এখন সময় নেই, তাই আপনারা তার 10ম চ্যাপ্টার অতি অবশ্যই দেখবেন। তো যাই হোক, এরূপী ডাইরেক্ট ঘটনাগুলোর মধ্যে আরও একটা ঘটনা, যেটা ঘটে তো ছিল নবী আলাইহিস সালামের বাসতের ঠিক পরে, কিন্তু রিপোর্ট অনেক পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় রিপোর্ট করা হয়েছিল। তো যেটা হয়েছিল, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নিজের সাথীদের সাথে বসেছিলেন। সামনে দিয়ে একজন ব্যক্তি চলে গেল। তো কেউ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি এই মানুষটাকে জানেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এই মানুষটাকে। তো বলা হলো যে এই মানুষটার নাম হলো সোয়াদ ইবনে কারিব। আর জাহেলিয়াতের যুগে এ ছিল একজন কাহন। লোকেদিকে ভবিষ্যতের বিষয়ে অদ্ভুত অদ্ভুত কথা বলে যেত। কিন্তু একদিন সে চিৎকার করতে করতে নিজের ঘর থেকে বের হয়ে এলো আর বলতে শুরু করলো যে ওঠো ওঠো, তিনি এসে গিয়েছেন, দেখো দেখো, সে কত স্পষ্টভাবে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে তো আমরা মনে করেছিলাম যে ও কোনো খারাপ স্বপ্ন দেখে ফেলেছে, কিন্তু পরে আমরা জানতে পারলাম যে সে তো অক্ষরে অক্ষরে সত্য বলছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওকে এখনই আমার কাছে নিয়ে এসো। যখন সে এলো, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তুমি কি সোয়াদ ইবনে কারিব? তিনি বললেন যে জি আমি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার কাহানাতের কি হলো? তখন সোয়াদের একটু খারাপ লাগলো, তিনি একটু মাইন্ড করলেন।
আর বললেন যে এখন যখন আমি মুসলমান হয়ে গিয়েছি তাহলে আগের কথা কেন আমাকে স্মরণ করাচ্ছেন। তো ওমর বিন খাত্তাব বললেন যে তোমার তো সে কথা মনে রাখা চাই সোয়াদ, সেটা তো এমন একটা সময় ছিল যখন আমরা শিরক করতাম কিন্তু তুমি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিচ্ছিলে। তোমার কাহানাত কি তোমাকে এইসব কথা বলেছিল? তো সোয়াদ বললেন যে না, বরং এক রাতে যখন আমি শুয়েছিলাম তখন কেউ আমাকে পা দিয়ে নাড়া দিল, আর আমি ফিসফিসানির মতো একটা আওয়াজ শুনতে পেলাম যে ইবনে গালিব ওঠো, লুই ইবনে গালিবের বংশে এক পয়গম্বরের প্রকাশ হয়েছে, ওঠো আর আমার কথা শোনো। আমি উঠে তো পড়লাম, কিন্তু সেটা আমার খেয়াল মনে করে আবারও শুয়ে পড়লাম। কিন্তু দ্বিতীয় রাতে আরও একবার এরূপটা ঘটল, কেউ আমাকে নিজের পা দিয়ে জাগাতো আর বলতো যে ওঠো আমার কথা শোনো। এমনকি তৃতীয় রাতেও। তখন আমি বুঝে গেলাম ও হলো আমার সেই জিন যে আমাকে খবর বয়ে এনে দিত। তাই চতুর্থ সকালে উঠে অতি দ্রুত সেখানে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলাম আর এই সমস্ত ঘটনা তাকে শোনালাম। তো আল্লাহর নবী আমার এই কাহিনী শুনে খুবই খুশি হলেন। এই ঘটনা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চেহারাও চমকাতে লাগলো আর বললেন যে সোয়াদ, আজ থেকে অনেক বছর আগে এই ঘটনার বিষয়ে আমাকে কেউ বলেছিল, আর এক জমানা থেকে আমার আকাঙ্ক্ষা ছিল যে আমি এই গোটা ঘটনাটা শুনি যে তোমার সাথে ঠিক কী ঘটেছিল। আল্লাহর শুকরিয়া যে তিনি নিজে তোমাকে আমার সামনে নিয়ে এলেন। আর নিঃসন্দেহে যে কথা তুমি বললে এটা এক সবচেয়ে সঠিক কথা। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সোয়াদ ইবনে গালিবের খেয়াল খোঁজ খবর রাখতেন। কিন্তু আপনারা দেখলেন যত নবী আলাইহিস সালামের নবুয়তের সময় ঘনিয়ে আসছিল ততই এই আজিম ঘটনার নিদর্শন বেড়েই যাচ্ছিল। আর এখনও তো আমি আপনাদেরকে সেই সমস্ত ঘটনা শুনিয়েছি যেগুলোকে নবী আলাইহিস সালামের থেকে দূরে থাকা মানুষগুলো রিপোর্ট করেছিলেন। এখনও তো এমন কয়েকটা ঘটনার কথা বলা বাকি আছে যেগুলো বাসতের ঠিক আগেই মক্কাতে বসবাসকারী নবী আলাইহিস সালামের বন্ধুরা নিজেদের চোখে ঘটতে দেখেছিলেন। আর আমি আপনাদেরকে নিশ্চিত করছি যে সেই ঘটনাগুলো শুনে একদিকে তো আপনারা অবাক হয়ে যাবেন যে এত স্পষ্ট ঘটনা, আর দ্বিতীয়টা হলো যে আরও একবার আপনাদের চোখ থেকে পানি ঝরতে শুরু করে দেবে। আর আপনারা দুটো কাজ অতি অবশ্যই করবেন। একটা তো হলো এই ভিডিওটাকে লাইক করে দেবেন, কারণ এভাবে এই ভিডিও চ্যানেলের বাকি মেম্বার্সদের কাছেও পৌঁছে যায়। আর দ্বিতীয়টা হলো যে এই বাংলা ডাবিং তথা অনুবাদের কাজটাকে জারি রাখার জন্য আপনাদের সবার সাপোর্টের প্রয়োজন। আর এই সাপোর্টটা আপনারা কিভাবে করবেন তার জন্য আপনারা কমেন্ট সেকশনে আমার পিন কমেন্ট টপ কমেন্টটাকে একবার অতি অবশ্যই পড়ে নেবেন। শুকরিয়া আর আল্লাহ হাফেজ।